আসসালামু আলাইকুম পার্টনার্স। গৃহ পাঠশালায় আপনাকে স্বাগতম। আমাদের কোম্পানি একটা এডটেক কোম্পানি। এই কারণে এখানে সব কিছু আমাদের যারা টার্গেট অডিয়েন্স আছে তারা হচ্ছে লার্নার। আর আমাদের কোম্পানিতে যতগুলো টার্গেট অডিয়েন্স আছে সবাইকে যদি আমরা অ্যাড করি তাহলে বাংলাদেশের হিউজ পরিমাণ একটা জনগোষ্ঠী এই আমাদের ক্লায়েন্টের তালিকায় কিন্তু চলে আসবে। it's so tough. मेरा गला। আসসালামু আলাইকুম পার্টনার্স। গৃহ পাঠশালায় আপনাকে স্বাগতম। গৃহ পাঠশালা একটি এডটেক কোম্পানি। এই কোম্পানিটা যাত্রা কেবল শুরু হলো। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এর যাত্রাকে অনেক গুণে এগিয়ে নিয়ে যেতে। আমাদের কোম্পানিতে যারা আছে, যারা কাজ করে, যারা টিচার থেকে শুরু করে প্রত্যেকটা পদে পদে ডিজাইনার, ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, প্রত্যেকটা পদে যারা আছে সবাই এই কোম্পানির এক একটা পার্টনার। পার্টনার কেমন? এই কোম্পানির ফিক্সড কোনো বেতন নাই। এই কোম্পানি কোটি কোটি টাকা কামাই করছে, সেখানে স্যালারি পাচ্ছি আমরা সবাই মাত্র ১০-১২ হাজার টাকা, ২০,০০০, ৩০,০০০ টাকা, এমন না। যদি এই কোম্পানি ১,০০,০০০ টাকা ইনকাম করে সেক্ষেত্রে পার্টনার্সদের ভেতরে পার্সেন্টেজ আকারে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ 50% হতে পারে, 20% হতে পারে, যে যেমন পার্সেন্টেজ হবে সে সেভাবে তার কোম্পানির শেয়ার পাবে। যেমন যদি ১,০০,০০০ টাকা ইনকাম হয়, কেউ যদি এখানে 50% শেয়ার হোল্ড করে, 50%-এর পার্টনারশিপ থাকে, তাহলে ৫০,০০০ টাকা মান্থলি পাবে সে, এবং ৫০,০০০ টাকা আরেকজন কিংবা কোম্পানি। সো এইভাবে এর কোনো ফিক্সড কিছু থাকবে না এখন থেকে শুরু, এবং এখন থেকে শেষ পর্যন্ত, এখন থেকে আলটিমেটলি প্রত্যেকটা ক্ষেত্রে এখানে পার্সেন্টেজের আকারে সকলে প্রফিট লাভ করবে। এক্ষেত্রে সুযোগ কিন্তু অনেক বেশি। আপনি যত বেশি কাজ করবেন ঠিক তত বেশি ইনকাম করতে পারবেন, যেহেতু এখানে ফিক্সড কোনো স্যালারি নাই। এজন্য যত বেশি কাজ করবেন তত বেশি স্যালারি পাবেন। আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো, আমাদের কোম্পানিকে সকলে মিলে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা নিজের কোম্পানি মনে করতে হবে। কেন? কারণ আপনিও এই কোম্পানির শেয়ার হোল্ড করেন। আমাদের কোম্পানিতে কাজ কি? আমাদের কোম্পানিতে আপাতত যাদের ভিতরে কাজ আছে, আমাদের ওয়েবসাইট ডিজাইনার, ডেভেলপার, টিচার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটার্স, এই সবগুলো পদ ফাঁকা আছে। আর গ্রাফিক্স ডিজাইনার, ওকে। সো এই সবগুলো পদ এখনও ফাঁকা আছে। সো এখন আমরা মূলত যারা ডিজিটাল মার্কেটার তাদের উদ্দেশ্যে কথা বলবো। ডিজিটাল মার্কেটার কারা? যারা আমাদের কোম্পানির সার্ভিস প্রচার করবে। তাদের মূল কাজ হচ্ছে আমাদের কোম্পানির সার্ভিসগুলো প্রচার করা, এবং সেখান থেকে যারা কিনবে বা যারা বায়ার বা যারা সার্ভিস গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে টার্গেট করা। অর্থাৎ এখানে টার্গেট অডিয়েন্স থাকা লাগবে। টার্গেট অডিয়েন্স কারা? আমাদের স্টুডেন্টরা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। এখানে আমরা ভবিষ্যতে প্রত্যেকটা সেক্টর রাখবো। আমাদের ভবিষ্যতে যেমন আমরা একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি সব লেভেলই আমরা রাখবো। আমাদের যতগুলো লেভেল আছে সবগুলো কভার করার চেষ্টা করব। এতে আমাদের ক্লায়েন্টের টার্গেট অডিয়েন্স বা ক্লায়েন্ট বা যারা সার্ভিস নিবে আমাদের কাছ থেকে তাদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। আমাদের যত বেশি রিস্ক করব আমাদের সার্ভিসে, তত বেশি ক্লায়েন্ট এখানে বৃদ্ধি পাবে।
আমাদের টার্গেট অডিয়েন্সের সংখ্যা আরেকটা বিষয় হচ্ছে যারা চাকরিজীবী বা যারা চাকরি খুঁজছে, যারা চাকরির প্রস্তুতি নিতে চায়, তারাও সুদূর ভবিষ্যতে আমাদের টার্গেট অডিয়েন্স হবে। সো আপাতত আমরা যাদের নিয়ে কাজ করব তারা হচ্ছে এইচএসসি লেভেল এবং এইচএসসি এবং অ্যাডমিশন লেভেল, পাশাপাশি এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলের শিক্ষার্থীদের টার্গেট করা আমাদের প্রথম কাজ। এজন্য আমরা তাদের কিভাবে সার্ভিস দিলে অন্যদের থেকে বেটার হয় সেদিকে দৃষ্টি আমাদের রাখতে হবে। যেহেতু কম্পিটিশন অনেক হাই, অনেক উচ্চতর কম্পিটিশনের ভেতরে কিভাবে টিকে থাকতে হয়, টিকে থাকার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাদের সার্ভিসের মান উন্নয়ন করা। সার্ভিসের মান কিভাবে উন্নয়ন করতে হবে? অন্যান্য যতগুলো প্ল্যাটফর্ম আছে, যতগুলো এডটেক প্ল্যাটফর্ম আছে, সকল এডটেক প্ল্যাটফর্মকে আমাদের অবজার্ভ করতে হবে। তারা ঠিক কীরকম সার্ভিস দিচ্ছে, সে সকল বিষয় আমাদের অবজার্ভ করতে হবে। অবজার্ভ করার মাধ্যমে আমরা আমাদের সার্ভিসের কোয়ালিটি আরও বেশি ভালো করতে পারবো ইনশাল্লাহ। সো এজন্য আমরা আমাদের সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি প্রতিনিয়তই। এছাড়াও যারা এখন আমাদের কোম্পানিতে ডিজিটাল মার্কেটার আছে বা এখনও সেভাবে কাউকে নোটিস করা হয়নি, জয়েন করানো হয়নি, সো যারাই আছে আমাদের ডিজিটাল মার্কেটার হিসেবে, তাদেরকে বলবো যে আমাদের যতগুলো সার্ভিস আছে সকল সার্ভিসের সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এটা ফার্স্ট অফ অল। সো কাদের ভিতরে উপস্থাপন করতে হবে? আমাদের যারা টার্গেট অডিয়েন্স, নিশ্চয়ই তাদেরকে। তো আমাদের টার্গেট অডিয়েন্স কারা? আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে আপাতত যারা এইচএসসি দিবে, কিংবা এইচএসসি লেভেলে যারা, এবং অ্যাডমিশন যারা দিবে, অ্যাডমিশন লেভেলে যারা, কিংবা সেকেন্ড টাইমাররাও আমাদের সার্ভিসের ভেতরেই থাকবে। সো এই যে যারা আমাদের টার্গেট অডিয়েন্স, এটা কিন্তু একটা হিউজ পরিমাণে আছে। আমরা তাদেরকে কোথায় পাবো? আমরা তাদেরকে পাবো বিভিন্ন গ্রুপে। কিসের গ্রুপ? আমরা প্রথমে তাদের ফেসবুক গ্রুপে পাবো। ফেসবুক গ্রুপে আমরা যতগুলো ফেসবুক গ্রুপ আছে সকল ফেসবুক গ্রুপে আমরা যুক্ত হয়ে যাব। তাছাড়া আমরা চেষ্টা করব যে আমরা যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন যুক্ত হতে পারি, সেদিকে আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার। তাছাড়া আমাদের টেলিগ্রাম আছে। টেলিগ্রামের অনেকগুলো গ্রুপ আছে যেখানে এই স্টুডেন্টসরা আছে, বিশেষ করে অ্যাডমিশনের স্টুডেন্ট বেশি থাকে টেলিগ্রামে। সো এই যে হিউজ একটা প্ল্যাটফর্ম, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এখানে যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে আমরা জয়েন হব। জয়েন হওয়ার পরে সেখানে যতগুলো স্টুডেন্টস আছে আমরা আমাদের স্টুডেন্টসদের বা টার্গেট অডিয়েন্সদের সেখানে পেয়ে যাব। এবার আমরা তাদেরকে পার্সোনালি নক করব। পার্সোনালি সকলের সাথে আমাদেরকে কথা বলতে হবে। এটা আই থিঙ্ক খুব বেশি কঠিন কোনো কাজ না, বা খুব বড়সড় কোনো কাজ নয়। তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে কথা বলা শুরু করতে হবে, খুব সুন্দরভাবে কথা বলা শুরু করতে হবে, এবং এভাবে আমরা কথা বলতে বলতে এক পর্যায়ে তাদের সাথে জিজ্ঞাসা করব বিভিন্ন বিষয় নিয়ে, তারা কী চাচ্ছে এসব নিয়ে জিজ্ঞাসা করব। তাছাড়া আমাদের যে সার্ভিসটা আমরা দিচ্ছি সেই সার্ভিস সম্পর্কে তাদের কাছে তুলে ধরব। তুলে ধরার পর আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা এই সার্ভিসটা নিতে ইচ্ছুক কিনা, আর তাদেরকে অবশ্যই ডেমো দেখানো হবে। সো ডেমো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই তারা নিতে ইচ্ছুক হবেন। এক্ষেত্রে আমাদের তারা যাতে নিতে ইচ্ছুক হয় তার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। আমাদের সার্ভিস অবশ্যই ভালো হতে হবে। আমাদেরকে সুন্দর মতো ডেমো তাদের কাছে প্রদর্শন করতে হবে। তারপরে আমরা যতগুলো রিটেন কন্টেন্ট আছে, লিখিত কন্টেন্ট আছে, সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এটা আমরা নিজেদের থেকেই দিয়ে দেব, এবং অন্যান্য কোম্পানির থেকে, অন্যান্য যারা সার্ভিস দিচ্ছে তাদের তুলনায় ভালো সার্ভিস আমাদের দিতে হবে। সো এক্ষেত্রে এগিয়ে থাকতে হলে আমাদের ওয়েবসাইট লাগবে, আমাদের অ্যাপ লাগবে, আমাদের বিভিন্ন গ্রুপস লাগবে, কমিউনিটিস লাগবে, সব কিছু লাগবে। কিছু আমাদেরকে প্রোভাইড করতে হবে।
আমরা ভালোভাবে অ্যাকশন নিতে পারবো না। ওয়েল সো সামনের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব আমরা কী কী রাখবো এবং কিভাবে স্টুডেন্টসদেরকে অ্যাপ্রোচ করব কোর্সটি নেওয়ার জন্য। সো এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।